এই 20 ফুটা গেট এটা খোলা ছিল পুরোটাই, মানুষ যাচ্ছে আসতেছে। কিন্তু যেই আমরা এই লিবিয়া প্রবাসী পরিবারগুলোকে নিয়ে আসলাম তাদের মুক্তির জন্য, ওমা সঙ্গে সঙ্গে গেট লাগাই দিল। আমাদের সংগ্রাম গেট সঙ্গে সঙ্গে লাগাই দিল টপ কইরা। আমার প্রশ্ন হলো, গেটটা তো খোলাই ছিল ভাই, এনে 15-20টা পরিবার আছে, তারা ভিতরে যায় কথা বলবে, টপ করে লাগাই দিলেন। এটা কি মুখের উপর লাগাই দেওয়া ঠিক হইল? এরপরে বললেন যে একজন ভিতরে যাওয়া যাবে, গেলাম একটা রুমের সামনে নিয়ে গেলাম, তালা দেওয়া রুম, তাহলে কেমন হবে? আমাদের স্পষ্ট কথা, যে অফিসার এটা সমাধান করতে পারবেন না, দয়া করে তিনি আসবেন না। এটা হলো বিষয়। আপনি আপনার শক্তি বুঝে আসেন যে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন কি না, তাই না? বিষয়ে আমাদেরকে নিয়ে যায় হবে না তো। আমাদের কথা, আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? এরপরে যদি কারোর সাথে কথা বলতে হয় তাহলে তাকে এখানে আসতে হবে, ঠিক আছে? আপনি কেন এসেছেন কাছে? আরেক ভাই, আপনি এখানে আজকে কেন এসেছিলেন আমাদের? আচ্ছা, আমরা একটু বলি, এখানে 26 জন লিবিয়া প্রবাসী ভাই তারা ওখানে আটক আছে। এই লিবিয়া প্রবাসী ভাইরা আটক থাকা অবস্থায় এদেরকে ওইখানে স্থানীয়ভাবে দালালরা জেল থেকে বের করে তাদের বাসায় রাখার চেষ্টা করছে, এবং বাসায় রেখে যেটা করে, এই 2 লাখ পাঠাও, 5 লাখ পাঠাও, না হলে মাইরে ফেলালাম, এইসব হুমকি দামকি চলতেছে, জিম্মি করে রাখছে। আমরা রাষ্ট্রের তত্ত্বাবধানে আমাদের এই প্রবাসী পরিবারগুলোর মুক্তি চাই। আরেকটি বিষয় আমাদের সুস্পষ্ট কথা, এই দালাল চক্র তারা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। তো এখান থেকে নিয়ে যায় এরা আরামে হাঁসের মাংস, গরুর মাংস খাবে পরিবারকে নিয়ে, আর আমাদের প্রবাসী ভাইরা তাদের রক্ত বেচা, জীবন বেচা, জমি বেচা তাদেরকে জিম্মির টাকা দেবে, এটা হতে পারে না। আমরা স্পষ্ট কথা, যারা জিম্মি করে রাখছে, সরকারের এমন ব্যবস্থা নিতে হবে ওই জিম্মিকারী দালালদের পরিবারের জন্য শান্তিতে না থাকে। এটা হলো স্পষ্ট কথা। এখানে পরিবারগুলো কথা বলতে চাই, রাষ্ট্রের কাছে কথা বলার জন্য আমরা জায়গা চাই। আমরা পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মনে করি পররাষ্ট্র উপদেষ্টাও এটা সমাধান করতে পারবে না। এটা সমাধান করার সক্ষমতা আছে ডক্টর ইউনূসের। তাই যদি হয় তাহলে ছোটখাটো অফিসার পাঠায় আপনারা আমাদেরকে বিব্রত করবেন না। এখানে পররাষ্ট্র সচিব মহোদয়, পররাষ্ট্র উপদেষ্টা স্যার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই পরিবারগুলোকে কাছে নিয়ে আপনারা কথা বলার সুযোগ করে দিবেন। এখানে পরিবারের পক্ষ থেকে একজন সহধর্মিণী আছে প্রবাসী ভাইয়ের, উনি একটু মতামত রাখবে। একটু কাছে আসেন, আপনি এই পাশে আসেন, এখানে আসেন, এই ভিতর দিয়ে আসেন। হ্যাঁ, এটা একটু নেন হাতে, কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে আসছি। আমার ছেলে বিলগানাম জেলে আজকে দীর্ঘ 2 বছর পর্যন্ত আটকানো। ওইখানে কোনো সরকারি লোক যায় না, কোনো দূতাবাসের লোক যায় না। আরো ওই যে দালালরা হুমকি দিতেছে, আমি 20,80,000 টাকা অলরেডি ওদেরকে দিয়ে দিছি। এখন আমি যদি 13 লাখ টাকা যদি না দিই, তাহলে আমার বাড়িতে যে ছেলেপুলে আছে ওদেরকে মানে আক্রমণ করবে, আমাকেও অনেক মানে কি বলবো, লজ্জার কথা, দর্শনের কথা আমার হুমকি দিছে। প্রশাসনের কাছে আমি গেছি, কোর্টে গেছি, থানাতে গেছি, ডিবিতে গেছি। ওরা আমাকে বলতেছে যে টাকা দিয়ে ওরা সবার বন্ধ করতে পারবে, ওদের হাত নাকি অনেক লম্বা। তাই আমরা মন্ত্রণালয়তে আসছি, আমরা যেন সঠিক বিচারটা পাই, ওরা দালালরা যেন সুখে শান্তিতে না থাকতে পারে, আমাদের হয়ে ওনারা যেন সঠিক বিচারটা করতে পারে। আর আমাদের ছেলে সন্তান, দালালদের কালো হাত, এবং আমাদের সমস্ত আমাদের এই যে কারো বাবা, কারো ভাই, আমার ছেলে দীর্ঘ সময় ওইখানে আটকানো, ওরা নির্যাতন করছে, মারধর, খাওয়া দাওয়া নাই। ওরা ওইখান থেকে আবার দালালদের কাছে বিক্রি করে ফেলে। আমার ছেলের সাথে 4 জনকে বিক্রি করছে, বিক্রি করে ওদের জায়গা জমি বিক্রি, মানে গর্বিতও নাই। ওরা মানুষের কাছে আশ্রিত। এখন আমিও বাড়িতে থাকতে পারতেছি না দালালদের ভয়ে। আমি বাসায় আছি, আমি বাসা ভাড়াটাও দিতে পারিনি। আমি আমার ছেলে মেয়ে 3টে নিয়ে আমি এখন লুকাই আছি। দালালরা আমি আইনের আশ্রয় নিচ্ছি দেখে আমার সমস্ত সময়
মোবাইলে হুমকি দেয়। আমি কোনো নাম্বার, অচেনা নাম্বার ধরতে পারি না। মোবাইল ধরলে আমার হুমকি, আমার ভয়েস ফাটায়, হুমকি ফাটায়। আবার বিভিন্ন মানুষ আসে আমার বলে যে আপনি আইনের আশ্রয় নিয়েছেন, আপনি ঠিক করেন, আপনার ছেলেকে পাইবেন কিনা এটাও সন্দেহ। তা আপনাদের কাছে আমি কাউকে চিনি না। আমি মহামান্য সবাইকে, সম্মানী সাংবাদিক ভাই বোন সবাইকে বলতেছি, অনুরোধ করতেছি, আমাদেরকে এমন একজন মানুষের কথা বা সহযোগিতা করুক, আমরা যেন সবাই আমাদের আপনজনদেরকে ফিরে পাই। এবং এই যে মন্ত্রণালয় আসছে, আমি কখনো চিনিও না। উনারা যেন আমাদেরকে সহযোগিতা করে। আর এই গেটটা বন্ধ ছিল না, খোলা ছিল। আমরা তো অসহায়। আম্মা একটু দাঁড়ান, আমি একটু বলছি, শুনেন। দেখেন আমাদের একটু দাঁড়ান, আমাদের একটা সেকেন্ড দাঁড়ান। আমাদেরকে এই মুহূর্তে এখানে পররাষ্ট্র উপদেষ্টার এখানে একজন অফিসার ডাকছে, আমরা কথা বলবো। কিন্তু দেখেন আমাদের মা যেই কথা বলতেছে, আমাদের প্রবাসী ভাইদেরকে গরু ছাগলের মতো কেনা বেচা হচ্ছে এখানে। গরু ছাগলের মতো এক হাত থেকে আরেক হাতে যায়, আরেক হাত থেকে আরেক হাতে যায়। টাকা না দিলে ওইখানে শুধু মারার হুমকি দেয় না, এখানেও পরিবারকে মারার হুমকি দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, সন্তানদের ক্ষতি করার হুমকি দিচ্ছে। এগুলো মোটেও কোনো সাধারণ বিষয় না। আমরা এটা সহজভাবে নেব না। এই চক্র, আমরা এই চক্র শেষ দেখতে চাই। এবং আমরা আর কোনো কথা নাই উপদেষ্টা দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টা দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টা দেখা চাই, আর কোনো কথা নাই উপদেষ্টা দেখা চাই। আমার প্রবাসী ভাইদেরকে ফিরায় আনতে হবে। এই দালাল চক্রের বিচার করতে হবে। যারা এখানে দেশে বসে হুমকি ধামকি দিচ্ছে, তাদের হাত কত লম্বা এইটাও আমরা দেখতে চাই। সরকার কি করে? আমি যাচ্ছি, আপনারা একটু কথা বলেন। আপনারা বন্ধ করবেন না, এখান থেকে যাবেন না। যে বিষয়টি একটু বলতে চাই, আপনারা দেখেছেন হাবির উপরে যখন গুলি হয়েছে, যে গুলি করেছে সে পালিয়ে গেছে, কিন্তু তার বাবা তার মাকে গ্রেফতার করেছে, তার স্ত্রী তার বোনকে গ্রেফতার করেছে। কান টানলে মাথা আসে। আমি বলতে চাই, এই দালালদের পরিবারের সদস্যরা রয়েছে, যারা লিবিয়ায় আছে, যারা বাংলাদেশে আছে, এই পরিবারের সদস্যদেরকে যদি গ্রেফতার করা হয়, তাদেরকে যদি গ্রেফতারের আওতায় আনা হয়, তাহলে এই কান টানলে মাথা আসবে। এবং যারা আজকে এই দালালি করছে, হুমকি দিচ্ছে, নির্যাতন করছে, আপনি যত বড় শেখ হন না কেন, যত বড় সন্ত্রাসী হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোনো শক্তি নেই। আল্লাহকে ভয় পায় কোন দালাল, কোন সন্ত্রাস। হ্যাঁ